আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। এখানে আমি একটি ভ্যানিলা স্পঞ্জ কেক নিয়েছি, আর এটা ছিল আড়াই পাউন্ডের ভিতরে। তো এটা আমি 12 ইঞ্চি মোল্ডে বেক করেছি। দেখা যায় কি যে একটু সবাই একটু বড় সাইজের চায় আর কি, কম নিবে কিন্তু সাইজ চায় বড়। তো সব মিলিয়ে আর কি দেখা যায় আমাদের কিন্তু করতে গেলে একটু সমস্যা হয়ে যায়। আর এটা আসলে অনেক দিন আগের করা, কত ইঞ্চি মোল্ডে ঠিক করেছি আমার মনে হয় 10.5 থেকে 11 ইঞ্চি মোল্ডে করা আমার, এটাই মনে হচ্ছে। কারণ আড়াই পাউন্ড কেক আমাকে করতে বলেছে বড় করে আর কি, পাতলা করে করবেন কিন্তু বড় করে যাতে বড় হয়। তো আমি সেই অনুযায়ী আর কি করে দিয়েছি। আসলে সবার ডিমান্ড থাকে যে একটু কেকটা যাতে ফ্ল্যাট হয় কিন্তু যাতে কেকটা বড় হয়, কিন্তু এই কেক বড় করতে গিয়ে কিন্তু আমাদেরকে বক্স বোর্ড সব কিছু কিন্তু বড় নিতে হয়। এটা আসলে তাদের বলে বোঝাতে পারি না। তো যাই হোক, তারপর আমি চেষ্টা করেছি আর কি এর ভিতরে যতটুকু বড় করা যায় সেই অনুযায়ী করে দেওয়ার। আর এটা 3টা স্লাইস করেছি। 3টা স্লাইস করার পরে আমি সুগার সিরাপ প্লাস ক্রিম দিয়ে যেরকম ডেকোরেশনটা করি ওরকম করি। তো সুগার সিরাপের ব্যাপারে একটু বলি, অনেকেই আছে যে এত পরিমাণ সুগার সিরাপ দেওয়ার কথা বলে যে যাতে কেকটা একদম খেতে মানে ভেজা ভেজা লাগে। তো আবার অনেকে আছে এটা পছন্দই করে না। তো আমার কাছে মনে হয় যে কেকের যেন একটা পারফেক্ট যেটা সুগার সিরাপ দেওয়া উচিত আর কি। 1 পাউন্ড কেকে 1/3 কাপ পরিমাণ সুগার সিরাপ দিলে কিন্তু ঠিকঠাক একদম হয়। কিন্তু অনেকেই আছে বেশি দিতে বলে আর কি। আমার কিছু ক্লায়েন্ট আছে যারা বলে, বারবারই আমাকে বলে দিবে ফোন করে যে না আপু সুগার সিরাপটা একটু বেশি দিবেন যাতে কেকটা খেতে একটু ভেজা ভেজা লাগে, এবং মিষ্টির পরিমাণটাও বেশি দিবেন। আবার অনেকে আছে এটা পছন্দ করে না। তো সব মিলিয়ে দেখা যায় আমাকে যদি সবাই বলে দেয় তাহলে আমি আসলে তাদের পছন্দ মতো করে দিতে পারি। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কেকটা ক্রাম কোট করে নিচ্ছি। আর ক্রাম কোট করে নিলে কি হয় যে কেকের গুঁড়িগুলো উঠে আসে না। আর একটু যদি ফ্রিজে রেস্টে রাখা যায় তাহলে তো খুবই ভালো হয়। দেখা যায় মানে ফিনিশিংটা খুব তাড়াতাড়ি এসে যায়। আর ক্রিমের ব্যাপারে একটু কথা বলি। ক্রিম দেখা যায় কি যে আপনারা যদি ক্রিমটা একটু বিট করে রেখে দেন না, তাহলে কিন্তু ওই ক্রিম দিয়ে কাজ করতে গেলে পরবর্তীতে একটু ফাটা ফাটা হয়ে যায়। তো যার কারণে ক্রিমটা আপনারা যখন কাজ করবেন, ফিনিশিং দিবেন বা কাজ করবেন, তখন আপনারা মানে ফিনিশিংয়ের কাজটার কথা আমি বলছি। ক্রিমের কালার মিক্স করলে কিন্তু ক্রিমটা ফেটানো হয়, যার কারণে ক্রিমটা কিন্তু আবার স্মুথ হয়ে যায়। কিন্তু আপনি যখন মানে ফিনিশিংটা আনবেন তখন কিন্তু ক্রিমটা আপনার একটু স্মুথ করা লাগে। কারণ যদি আপনার ক্রিমটা ফিনিশিংটা ভালো না আসে না, তাহলে কেকটা দেখতে ভালো লাগে না। আর ক্রিমটা যদি স্মুথ না হয় তাহলে কিন্তু কেকের ফিনিশিং আনতে খুবই কষ্ট হয়। তো এই কারণে আসলে যখনই আপনি কেকটা ডেকোরেশন করবেন তখন ফিনিশিংয়ের যে ক্রিমটুকু ওইটুকু আপনি তখন বিট করে নেবেন, তাহলে দেখা যায় যে না আপনার কেকের ফিনিশিংটা খুব সুন্দর হয়। তো আমরা দেখা যায় অনেক সময় কি হয় যে অনেকগুলো অর্ডার থাকে, একবারে কতগুলো অর্ডার থাকলে দেখা যায় ক্রিমটা আমরা বিট করি, তাড়াতাড়ি করে বিট করি। তো এক্ষেত্রে দেখা যায় আমাদের ক্রিমটা একটু ফাটা ফাটা হয়ে যায়, অনেক সময় ডেকোরেশন করতে বা ফিনিশিং আনতে আর কি একটু সমস্যা হয়। ডেকোরেশনে খুব বেশি সমস্যা হয় না, কিন্তু ফিনিশিংটা আনতে কিন্তু একটু কষ্ট হয়ে যায়। আর বারবার যখন আমরা ক্রিমটা ফেটাচ্ছি তখন কিন্তু আবার ক্রিমটা বেশি নরমও হয়ে যায়। তো এই কারণে আর কি বলছি যে যখন কাজ করবেন তখন ক্রিমটা বিট করে নেবেন। তো এই তো এখানে আমি কথা বলতে বলতে কিন্তু একটা স্টিকার লাগিয়ে দিয়েছি ডলের। এটা একটা নন এডিবল একটা পিকচার, যেটা আমি গুগল থেকে বের করে তারপরে আমি আর কি প্রিন্ট করিয়ে আনিয়েছি। আর এটা আমি বসিয়ে দেওয়ার পরে আর কি ছোট করে কেটে নিয়েছি, শুধু উপরটুকু, বডিটা আর কি দেখা যাবে না। এই তো। আর তারপরে আমি একটা গোলাপ নজল নিয়ে আর কি নিচ থেকে আর কি ড্রেসটা এঁকে দিচ্ছি। ড্রেসটা আঁকার পরে আর কি যেখান থেকে ফাঁকা ফাঁকা মনে হচ্ছে সেখানে আমি একটু ছোট করে নজল দিয়ে একটু ডট ডট দিয়ে দিচ্ছি যাতে মানে দেখতে খারাপ না লাগে। আর বডিতে দেখা যায় যে খুবই ছোট একটা ডল, তো বডিতে আর কি ছোট করে আর কি নজল দিয়ে ডট ডট করে দিচ্ছি ড্রেসের। তো এই তো মানে এই তো ড্রেসটা কিন্তু কমপ্লিট, মানে খুব বেশি একটা টাইম লাগে না এই ডেকোরেশনটা করতে। এখন আমি পাশ থেকে কিছু চেরি ফুল করে দিব।
ফুলটা যে করব সেটাও কিন্তু এই সেম নজেল দিয়ে করব। তো তার আগে আমি বর্ডারটা দিয়ে নিচ্ছি, আর বর্ডারটাও কিন্তু আমি এই গোলাপ নজেল দিয়েই দিচ্ছি। গোলাপ নজেলটা একটু সোজা করে ধরে তারপরে এরকম ডট ডট দিলে কিন্তু একটা সুন্দর একটা ডিজাইন হয়ে যায়, আর চিকন করে একটা বর্ডার করা যায় আর কি। তো দেখতেই পেয়েছেন না, কেকটা কিন্তু একদম বোর্ড বরাবর, মানে একটু জায়গা নেই ফাঁকা। তো দেখা যায় আমি যদি এখানে বোর্ডটা বড় নিতে যাই তাহলে আমার বক্সটাও বড় লাগে। তো যার কারণে আমি বক্সটার মানে বোর্ডটা বড় নেইনি, যেহেতু আমার কাছে অত বড় বক্স ছিল না। এর ভিতরেই আমাকে ম্যানেজ করতে হবে। গোল পাপড়ির কিন্তু চেরি দিয়ে দিচ্ছি, আর এটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, আর হাতে করে আমি যেভাবে করছি সেটা তো বুঝতেই পারছেন যে কিভাবে করছি। এটা বলে বোঝানোর কিছুই নেই। এক পাশ থেকে আর কি আমি করে দিব, সাইডটা কিন্তু খালি থাকবে, আর এক সাইডে আমি চেরি করে দিব। এক সাইডে দেখা যায় 4টা কি 5টা করে চেরি দিলে এক সাইডে, তারপরে অন্য সাইডে আমি নামটা লিখব, আর 2টা বাটারফ্লাই ছিল সেটা বসিয়ে দেব, 1টা বা 2টো। তো এই তো। আর এই নজেলটার নাম্বারটা ঠিক আমার কত ছিল আসলে মনে নেই। দেখা যায় অনেক দিন আগের করা ডেকোরেশনগুলো না সব সময় মনে থাকে না যে কোন নজেলটা দিয়ে করেছিলাম, কত ইঞ্চি বোর্ডে বা কত ইঞ্চি বক্সে আমি কেকটা দিয়েছিলাম, মানে সব কিছু কিন্তু ডিটেলসে ওইভাবে বলা যায় না। কত ইঞ্চি মোল্ডে আমি কেকটা বেক করেছিলাম। তো অনেক আপুরা আবার জিজ্ঞেস করেন যে আপু কত ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম। আসলে সব কিছু না পারফেক্ট ওইভাবে যখন আমি কেকটা ডেকোরেশন করি তখন দেখা যায় আমার ওইগুলো আর কি সব কিছু মনে থাকে না। দেখা যায় অনেক আগের ভিডিও মনে থাকে না, কিন্তু দেখা যায় আজকের ভিডিও যদি আজকে আবার এডিট করে দেই বা ভয়েস দিয়ে ফেলি তাহলে কিন্তু মনে থাকে এরকম। তো এই তো, তারপরে নামটা লিখে নিচ্ছি, এক সাইড থেকে নামটা লিখে তারপরে আমি বাটারফ্লাইটা দিয়ে কেকটা ডেকোরেশন কমপ্লিট করে ফেলবো। আর তারপরে তো কিছু সুগার বল অ্যাড করে দিব, যেটা আর কি না দিলেই একদম কেকের সৌন্দর্য ফুটে ওঠে না। তো অনেকে আছে আবার কেকের এই যে সুগার বলগুলো পছন্দ করেন না, আবার অনেকে আছে পছন্দ করেন। আর কি বলবো, মানে যে পছন্দ করে তারা বলে দেয় যে আপু বেশি করে দিবেন আর কি, সুগার বল এত বেশি দিতে বলে। আর এখন যে সুগার বলের প্রাইস যেন এত বেশি বেড়ে গেছে যে আমাদের আসলে কেকের দিতেও কষ্ট লাগে। প্রত্যেকটা জিনিসের প্রোডাক্টের কিন্তু শুধু দাম বেড়েই চলেছে, আর কেকের প্রাইস বাড়াতে গেলে তো আপুদের কত কিছু বলতে হয়। তো যাই হোক, আর ক্রিম কত থেকে শুরু করে এখন কোথায় গিয়ে পৌঁছেছে আর কি। তো এখানে দেখা যায় কি বাটারফ্লাইটার দামটাই হয়তো কেকের কমছে আর কি, কিন্তু কালার থেকে শুরু করে এসেন্স সব কিছুই অনেক বেশি প্রাইস বেড়ে গেছে। তো এই তো কথা বলতে বলতে কিন্তু ডেকোরেশনটা একদম কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি কিছু আর কি এগুলা কি বলে গোল্ডেন লিপ দিয়ে দিচ্ছি, আর গোল্ডেন লিপটা দেওয়ার পরে আর কি কেকটা আরও সুন্দর লাগে। দেখা যায় বাচ্চাদের কেকে যদি এরকম একটু নন এডিবল কিছু থাকে তাহলে ভালো লাগে। তো এই তো ছিল কেকের ফাইনাল লুক। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর অনেক দিন পর ভিডিও দিলাম, প্লিজ আমার সাথে রাগ করবেন না কেউ। অনেক ব্যস্ততার কারণে অনেক সময় দেখা যায় কি ভিডিও মেক করতে পারি না। তো সবাই ভালো থাকবেন, আর কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই সবার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।